বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অনুশীলনী 16.1 এর প্রশ্ন নম্বর 4 ও 5 এর সমাধান। প্রথমে আসি 4 নম্বর প্রশ্ন। আমরা 4 নম্বর প্রশ্নের যেটি কথাটি বলা আছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার, পরিসীমা 84 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমরা এর আগের অঙ্কতেই তোমাদেরকে বলেছি যে যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা বুঝতে পারি যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সূত্রটা হবে কেমন? ক্ষেত্রফলের সূত্র হবে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, একটা হবে কি এস মাইনাস সি। এখন এসটা কি? এসটাকে বলা হচ্ছে পরিসীমার অর্ধেক, অর্থাৎ এসটা হচ্ছে আমাদের যে পরিসীমা দেওয়া থাকবে তার অর্ধেক, সেটা হচ্ছে এস এর মান। আর এটা হচ্ছে একটা বাহু, বি একটা বাহু, আর এখানে সি আরেকটি বাহু। তাহলে কিন্তু আসলে দেখো এখানে এ আমরা যদি দেখি, তাহলে প্রথম বাহু কি আমরা যদি এর মান 25 আরেকটা বির মান 27 ধরি, তাহলে কিন্তু এখানে সির মান অনুপস্থিত। তাহলে এই সির মানটা আমরা কিভাবে বের করতে পারি? কিন্তু আমরা একটা জিনিস যদি জানি, তাহলে দেখো পরিসীমা বলতে কি আসলে বুঝি, ত্রিভুজের কথা যেহেতু বলা আছে, তাহলে তিন বাহুর যোগফল মিলে হবে 84। তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে একটা বাহু যদি 25 আরেকটা বাহু যদি 27 হয়, তাহলে অপর বাহুটি কত হবে? তাহলে 25 27 আরেকটা কত হবে? বলে এই তিন বাহু মিলে কিন্তু আমাদের 84 আছে। তাহলে কত আছে? 84 আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই বাহুতে যেহেতু এটা 84 হয়, এই তিনটা বাহুর যোগফল, তাহলে এখানে 25 আর 27 মিলে কত আছে সেটা আমাদের দেখতে হবে। ধরে নাও তাহলে 52 মিটার আছে। তাহলে 52, এই 84 থেকে যদি আমরা 52 বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা অপর বাহু তাহলে 32 মিটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই তিন বাহু কিন্তু যোগফলই কিন্তু আমাদের 84। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমরা তাহলে পরিসীমা সম্পর্কে ধারণা নিলাম, আর এই পরিসীমাকে দুই দ্বারা ভাগ করে দিলে কিন্তু আমরা এস এর মানটা পেয়ে যাব। তারপরে এই সূত্রতে বসে দিলে কিন্তু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটি পাবো। তাহলে প্রথমে আসি, দেওয়া আছে আমরা যদি লিখি, তাহলে কি আছে? দেওয়া আছে দেখো ত্রিভুজের বাহু দুইটি দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে, বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে, ত্রিভুজের বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সমান কত? এ সমান সমান হচ্ছে 25 সেন্টিমিটার, আমি লিখে নিলাম 25 সেন্টিমিটার। বি সমান সমান দেখো কত? 27 সেন্টিমিটার। এখন আর কি কি দেওয়া আছে দেখো, এখান থেকে আমাদের পরিসীমা দেওয়া আছে, এবং তাহলে আমি একটু লিখি যদি, এবং পরিসীমা কত? 84 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই 84-র মধ্যে কিন্তু আমাদের অপর আরেকটি বাহু কিন্তু আমাদের লুকায়িত অবস্থায় আছে। তাহলে সেই ক্ষেত্রে অপর বাহুটা যদি আমরা লিখি, তাহলে অপর বাহু কি আমরা সি দ্বারা প্রকাশ করেছি, অতএব অপর বাহু সি সমান সমান কি হবে? এই দুটা যোগ, তাহলে 84 থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কোন দুটা বাহু? বলে 25 যোগ কত? 27। এখন এই দুটো যোগ করলে কিন্তু আমাদের অপর বাহুর মানটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখন আমরা বের করে নিই। তাহলে এখন এখানে 84 বিয়োগ 7 5 12 2 হাতে থাকে 1, তাহলে 52 যদি 84 থেকে বিয়োগ করা হয়, তাহলে কিন্তু 32 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তাহলে সি বাহুর মানটা পেয়ে গেলাম। এখন আমরা তাহলে এস এর মানটা বের করতে হবে, কারণ অর্ধ পরিসীমা ছাড়া কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করতে পারবো না। তাহলে অর্ধ পরিসীমা, অতএব পরিসীমা কিন্তু অর্ধ পরিসীমা মানে কি? অর্ধেক। পরিসীমা কত ছিল আমাদের? 84 ছিল। 84-কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা পরিসীমাও কিন্তু সেন্টিমিটারই হবে। এখন তাহলে কত হয়? 42 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অর্ধ পরিসীমা এস এর মানটাও পেয়ে গেলাম। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার, আমরা যদি দেখি তাহলে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আরেকটা হচ্ছে এস মাইনাস সি। এখন আমরা যদি মান বসিয়ে দিই, তাহলে আমরা এখানে বর্গ সেমি লিখতে পারি। অ্যান্সারটা হবে বর্গ সেমি। আমরা একটু লিখে নিলাম বর্গ সেমি। এখন এস এর মানটা কত আমাদের? দেখো এস এর মানটা কিন্তু অর্ধ পরিসীমা এখানে লিখি নাই, এস এর মান কিন্তু 42। তাহলে আমরা 42, তারপরে কত? 42 বিয়োগ হচ্ছে আমাদের 25, তারপরে
কত 42, 42 বিয়োগ কত 27, আরেকটা হবে 42 বিয়োগ কত 42 বিয়োগ হচ্ছে 32। এখন আমাদের বর্গ সেমি, আমি এখানে ডট ডট দিলাম। এখন তাহলে রুটের ভেতরে আমাদের কি কি আসছে, তাহলে 42 গুণন 42 থেকে যদি 25 বাদ দেওয়া হয় কত হবে, হাত থেকে 1, তাহলে 17 গুণন এখানে 12 5 হলে কত হয় 15 গুণন, আর এখানে হবে 10। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা তাহলে বর্গ অর্থাৎ গুণ করে যদি আমরা রুট ওভার দিই তাহলে কত আসে একটু দেখে নিই। তাহলে সেটা কিন্তু আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 42 গুণন 17 গুণন 15 গুণন 17 গুণন 15 গুণন কত 10, আমাদের যেটা আসে সেটা হচ্ছে রুটের ভিতরে 107। তারই উপরে যদি আমরা রুট ওভার দিই তাহলে একবারে যদি আমি কাজটা করি তাহলে সেই ক্ষেত্রে 327.26, 327.26 বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দশমিকের অ্যান্সার সেহেতু আমরা একটু প্রায় লিখে দিলাম। আমরা তাহলে কিন্তু 4 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলাম। আমরা এরপরে আমরা দেখব 5 নম্বর প্রশ্নের উত্তরটি। 5 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো, এই ধরনের ত্রিভুজের কিন্তু আমরা ক্ষেত্রফল এর আগের অঙ্কে তো বের করেছি। এখন আসি আমরা দেখো এবার যেটা আছে আমাদের 5 নম্বর কি বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের। এখন সমবাহু, আমরা সমবাহু বলতে আসলে কি বুঝি? সমবাহু মানে যে ত্রিভুজের 3টা বাহুই কিন্তু সমবাহু মানে সমান বাহু। তাহলে 3টা বাহু, ত্রিভুজ বলতে কি বোঝানো হচ্ছে, তাহলে ত্রিভুজ মানে 3 বাহুওয়ালা। তাহলে এখানে কয়টা বাহু সমান হবে, তাহলে আমরা যদি লিখি 5 নম্বর লিখলাম। এবার দেওয়া আছে লিখে আমাদের, যাই হোক সমবাহু সমান একটু যদি দেখি, আমি দেখি সমবাহু ত্রিভুজ একটু এখানে আমি দাগানোর চিন্তা ভাবনা করলাম। দেখো এখানে ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ, হাত দিয়ে দাগানো অ্যাকুরেট না হতে পারে, ধরে নিলাম 3টা বাহুই সমান। এখানে এই ত্রিভুজের 3টা বাহুই আমরা মনে করলাম যে 3টা বাহুই সমান। এখন এই সমবাহু ত্রিভুজের কি বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, তাহলে প্রথম অবস্থায় এই ত্রিভুজ যদি 2 মিটার বাড়ে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি পাওয়ার পরে সেই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজটা একটু কিন্তু বড় হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ধরে নিলাম এটা বৃদ্ধি পাওয়ার পরে ত্রিভুজ 2 মিটার করে যখন বাড়বে, তাহলে প্রথম অবস্থায় কি ছিল, ধরে নিলাম প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, এটাও হবে, কারণ সমবাহু মানে ত্রিভুজের 3টা বাহু সমান। তাহলে প্রথম অবস্থায় এই ত্রিভুজের ক্ষেত্রফল, এখন এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ার কথা বলা হয়েছে, কিন্তু 2 মিটার বাড়ছে। তাহলে আগে ছিল কত এ, তাহলে এখানে 2 মিটার বাড়লে এ যোগ 2 হবে, অর্থাৎ এটাও এ যোগ 2 হবে, এটাও এ যোগ 2 হবে, প্রত্যেকটাই কিন্তু তখন এ যোগ 2 হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমাদের যে কথাটি বলা আছে পূর্বের অবস্থায় ক্ষেত্রফলটা কি হবে। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কোয়ার, √3/4 বাহু স্কোয়ার। বাহু যদি এ হয় তাহলে কি হবে, √3/4 এ স্কোয়ার হবে। বাহু যদি a + 2 হয় তাহলে কি হবে, √3/4 a + 2 হোল স্কোয়ার হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা তাহলে ত্রিভুজের এখানে সূত্রটা হচ্ছে বাহুর উপর স্কোয়ার হবে, আর √3/4টা থাকবেই। এখন আসি তাহলে আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে কি আছে দেখো, এখানে কিন্তু দেওয়া আছে লেখা যাচ্ছে না, আমরা ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ কিসে আছে দেখো, একটু ক্ষেত্রফল বর্গ মিটার আছে, তাহলে এ মিটার, একটু লিখে নিলাম এ মিটার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার। আর তাহলে ক্ষেত্রফল কি হবে, তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি √3/4 a স্কোয়ার বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যেটা বের করব, দেখো কয় মিটার বাড়ছে, এবার বলা হচ্ছে দৈর্ঘ্য যদি 2 মিটার, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, কয় মিটার বাড়লে, এবার 2 মিটার বাড়লে আমরা লিখেছি 2 মিটার বাড়লে বাহুর দৈর্ঘ্য হবে
বাহুর দৈর্ঘ্য হবে। 2 মিটার বাড়লে বাহুর দৈর্ঘ্য কী হবে, a+2 হবে। আগে ছিল a, 2 মিটার যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে যোগ হবে, তাহলে এত মিটার। তাহলে এই যে বাড়ার পরে ক্ষেত্রফল কেমন হবে, অতএব 2 মিটার বাড়লে ক্ষেত্রফল হবে, অতএব 2 মিটার বাড়লে ক্ষেত্রফল হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে, অর্থাৎ 2 মিটার বাড়লে অর্থাৎ এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে। আমি এই ক্ষেত্রে লিখেছি, অত কিছু না লিখে আমি লিখলাম এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হবে, √3/4 হবে। তার সাথে কি হবে, a+2 হোল স্কয়ার হবে, সাইডের হবে ক্ষেত্রফল হলে বর্গ মিটার লিখতে হবে। এখন আসি, দেখো এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল আর এটা হচ্ছে আমাদের পরবর্তী ক্ষেত্রফল। এখন বলতেছে যে এই ক্ষেত্রফল থেকে যদি আমি এই ক্ষেত্রফলটুকু বিয়োগ করি তাহলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে সেটা কিন্তু হবে। তার মানে এখানে বলা আছে 2 মিটার বাড়লে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তার মানে এটার থেকে যদি এটা বিয়োগ করি সমান সমান আমরা 6√3 দেখতে পারবো, কারণ এখানে বলা হচ্ছে যে তোমাদের 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে এখান থেকে এটা আমরা বিয়োগ করলে শর্ত মতে তাহলে আমরা একটু লিখে দিতে পারি, শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস কি √3/4 a স্কয়ার সমান সমান 6√3 শর্ত মতে। এখন তাহলে আমাদের এখানে কমন কি আছে একটু যদি দেখি, √3/4 কিন্তু কমন আছে। আমরা যদি কমন নিই তাহলে কি হবে, তাহলে দেখো এখানে তাহলে একটু লিখলাম, এখান থেকে যদি এটা দুইটা পদ আছে, এখানে দেখো আমাদের এখানে এই দুটা মিলে একটা পদ, এখানে কিন্তু একটা পদ, তাহলে দুইটা পদের মধ্যে কমন √3/4 আছে। তাহলে কি হবে, a+2 হোল স্কয়ার মাইনাস এখান থেকে এটা যদি চলে যায় তাহলে a স্কয়ার থাকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান 6√3। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই √3 যদি অপোজিট পাশে যায় তাহলে উপরে আসে নিচে যাবে, 4টার নিচে আসে উপরে উঠবে, তাহলে গুণ হবে, এটা যায় উপরে গুণ হবে, আর এটা নিচে যায় ভাগ হবে। তাহলে a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান, এখন আমরা যদি দেখি তাহলে 6√3 গুণন কত 4 ডিভাইডেড হচ্ছে √3। এখন √3 কিন্তু কেটে যায়, তাহলে কিন্তু আমাদের 4×6 = 24 থাকে। এখন এটি যদি বর্গের সূত্র ভেঙে দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে a স্কয়ার হবে +2 × a × 2 প্লাস, আমি একটু বাম সাইড থেকে একটু লেখার চিন্তা ভাবনা করেছি। তাহলে দেখি প্রথম রাশির উপর স্কয়ার +2 × প্রথম রাশি a × 2 +2-র উপরে কি স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4×6 কত হয় 24 হয়। এখানে √3 কেটে যাওয়ার পর 4 আর 6 গুণ করলে কিন্তু 24 হয়। এখন দেখো ধনাত্মক a স্কয়ার আর ঋণাত্মক a স্কয়ার কিন্তু কেটে যায়, এখানে থাকে কি তাহলে 4a প্লাস কি 4a + 4 সমান কত 24। এখন যদি আমরা 4কে পার করে দিই তাহলে কি হবে, 4a সমান সমান কত 24 মাইনাস কত 4। এখন কত হচ্ছে আমাদের যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে 24-এর মধ্যে 4 তাহলে আমাদের ক্ষেত্রে একটু যদি দেখি 4a সমান সমান 24 থেকে 4 বিয়োগ করলে হয় 20। এবার যদি একে রেখে আমরা যদি 4কে পার করে দিই তাহলে ভাগ হবে 20/4, অতএব a সমান সমান কিন্তু কত 5। তাহলে এই যে a সমান যে 5 বা 5 বের হলো, এটাই কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো আমাদের বলা আছে, তাহলে অতএব আমরা এত মিটার একটু লিখে দিলাম। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু 5 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলাম, 5 বা 5 মিটার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে অনুশীলনী 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা উদাহরণ সহ অনুশীলনীর যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।